হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আরও একটি পপুলার ড্রামা নিয়ে এসেছি। ড্রামাটির নাম গার্লফ্রেন্ড। ড্রামাটির আগের পার্টগুলো দেখে না থাকলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে ড্রামাটি শুরু করা যাক। পার্টিতে হাং হুই জিয়াওকে দেখে রেগে যায়, কারণ হাং হুই যেই ড্রেসটি পরে ইভেন্টে আসতে চেয়েছিল সেটি জিয়াও পরে আছে। আর জিয়াওকে ফিমোর সাথে দেখে সে অনেক রেগে যায়। একজনকে জিয়াও এর সাথে দুর্ব্যবহার করতে দেখে ফিমো তাকে উচিত শিক্ষা দেয় আর বলে, আমার পিয়ন্সের থেকে দূরে থাকো। ফিমোর কথা শুনে হাং হুইয়ের মনে আঘাত লাগে। তখন জিয়াওকে একা দেখে হাং হুই তার কাছে যায় আর জিয়াওকে তার সম্পর্কের কথা বলে। ফিমো হাং হুইয়ের চালাকি বুঝতে পেরে সেখানে যায় আর হাং হুইকে বলে, জিয়াও আমার পিয়ন্সে আর আমরা কিছুদিনের মধ্যে বিয়ে করতে চলেছি। তার কথা শুনে হাং হুই অনেক রেগে যায়। কিছুক্ষণ পর হাং হুই ফিমোকে একা দেখে তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু ফিমো মানতে রাজি হয় না। এরপর হাং হুই ডাইরেক্টরের কাছে এসে নিজেকে ফিল্মে নেওয়ার জন্য অনুমোদন জানায়, কিন্তু ডাইরেক্টর একটি শর্ত দেয়, যদি তুমি এই পুলটিতে লাফ মারো তাহলে তোমাকে ফিল্মে নিয়ে নেব। কিন্তু হাং হুই রাজি হয় না। সে সময় জিয়াংয়ের এক্স জিয়াওকে ছোট করার জন্য ইচ্ছে করে জিয়াওকে ধাক্কা দিয়ে পুলে ফেলে দেয়। তখন জিয়াওকে দেখে ডাইরেক্টর খুশি হয়ে তাকে ফিল্মের লিড অ্যাক্ট্রেস হিসেবে নিয়ে নেয়। পরের সিনে জিয়াও এর কাছে এসে জিয়াও এর মন ভোলানোর চেষ্টা করে, কিন্তু সেখানে ফিমো চলে এসে জিয়াওকে নিয়ে চলে যায়। ফিমো জিয়াওকে বলে, তোমাকে কতবার বলবো যে ছেলেটি ভালো না, তবুও তুমি তার পেছনে পড়ে রয়েছ। আসলে ফিমো কয়েকদিনের মধ্যে জিয়াওকে ভালোবেসে ফেলেছে। ফিমোর কথা শুনে জিয়াও কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জিয়াও সেই মেয়েটির সাথে দেখা করতে যায় যার সাথে সে কন্ট্রাক্টটিতে সাইন করেছিল।